আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন আর আল্লাহর অসীম রহমতে আমরাও খুব ভালো আছি। তো আজকের আমার রেসিপি হচ্ছে মশালা ছোলা ভুনা রেসিপি। খুবই সিম্পল ও সুস্বাদু এই রেসিপিটা। আশা করছি এই ছোলা ভুনা রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর আশা করছি স্কিপ করে দেখবেন না। আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন। তো চলো শুরু করা যাক। এখানে আমি 8 থেকে 9 ঘন্টা মতো 2 কাপের মতো ছোলা ভিজিয়ে রেখেছিলাম। সেই ছোলাগুলোকে এবার আমি বারে বারে জল দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা প্রেসার কুকার নিয়ে নিলাম। এখানে যে ছোলাগুলো ধুয়ে রেখেছিলাম সেই ছোলাগুলো সবগুলো এখানে আমি দিয়ে দিলাম। এবারে দেব সরিষার তেল 2 টেবিল চামচের মতো। এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর এখানে 1 চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দেব। আর এখানে ঝাল লঙ্কা গুঁড়ো হাফ টিস্পুনের মতো দেব। আপনারা ঝালটা কম বেশি বাড়িয়ে কমিয়ে নেবেন। আর এখানে একটা আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা এখানে আমি দিয়ে দিলাম। এইভাবে ছোলা ভুনা রান্না করলে কিন্তু খুবই দারুণ লাগে বন্ধুরা, খুবই সিম্পল এবং একদম ঝামেলা ছাড়াই ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। এবার হাত দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি 1 থেকে 2 সেকেন্ডের মতো। তো এখানে মাখানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তো আমার ভিডিও যে যেখান থেকে পাচ্ছেন দেখছেন দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকে ছোলা ভুনা রেসিপিটা দেখার জন্য। এবারে আমি প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দিয়ে 3 থেকে 4টে আমি ভালোভাবে সিটি মেরে সিদ্ধটা করে নিচ্ছি। তো এখানে আমার সিদ্ধ করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। তো এবার চলো রান্নাতে চলে যাই। এবার আমি কড়াইতে আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। তো তেল আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি আগে থেকে 2টো পেঁয়াজ কুচি রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। আর একটা পেঁয়াজ কিন্তু আমি ছোলা যখন সিদ্ধ করেছিলাম তখন কিন্তু একটা পেঁয়াজ দিয়েছিলাম আর এখানে আমি 2টো পেঁয়াজ দিয়েছি। তো মোট আমার 3টে পেঁয়াজ ছোলা ভুনাতে আমার লেগেছে। তো পেঁয়াজটা আমি খুব ভালোভাবে লাল করে নিচ্ছি। তো আমার চ্যানেলে যারা এখনও নতুন, তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধু করতে চাও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো এখানে আমি 2টো বড় সাইজের আলু এরকম ছোটো ছোটো আকারে করে চৌকো আকারে করে কেটে নিয়ে রেখেছিলাম। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এখানে আলুগুলো পেঁয়াজের সঙ্গে একটু ভাজা করে নেব। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম অল্প, যেহেতু আমি লবণ দিয়ে ছোলাটাকে সিদ্ধ করেছি সেই জন্য আমি লবণটা এখানে অল্প পরিমাণ দিয়েছি আলুতে। দেওয়ার পরে আমি একদম পেঁয়াজের সঙ্গে আলুটা ভাজা করে নিচ্ছি। এতে করে কিন্তু পেঁয়াজও লাল লাল হয়ে যাবে আর আমার আলুগুলো কিন্তু একটু ভাজা হয়ে যাবে। তো এবারে এখানে আমি দেব আদা রসুনের বাটার। এখানে 1 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে আর 2 থেকে 3 মিনিটের মতো একটু ভাজা করে নিচ্ছি আলুর সাথে, যাতে করে আদা রসুনের কাঁচাটা গন্ধটা না থাকে। তো এবার অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। এখানে জল দেওয়ার পরে এবার আমি সব গুঁড়ো মশলা এক এক করে অ্যাড করব। তো এখানে আমি 1 চামচের মতো হলুদ গুঁড়ো অ্যাড করেছি আর এখানে হাফ চামচের মতো জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া আর গোলমরিচ গুঁড়া দিয়ে দেব। তো দেওয়া হয়ে গেছে। এবার আমি ঝাল লঙ্কা গুঁড়ো এখানে কাশ্মীরি লঙ্কা অ্যাড করেছি কালারটা ঠিক আনার জন্যে। এখানে 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। অল্প পরিমাণ জল দিয়ে বারে বারে এই মশলাটাকে ভালোভাবে আলুর সাথে কষিয়ে নিচ্ছি। এবার আলুটাকে একটু সিদ্ধ করার জন্যে আর একটু পরিমাণ জল দিয়ে দিলাম। দেওয়ার পরে ঢাকনা চাপা দিয়ে আলুটাকে আমি 5 মিনিটের মতো রান্নাটা করে নিচ্ছি। তো 5 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। তো এখানে আমার আলু সিদ্ধ হয়ে গেছে আর আমার একদম মশলাটা কষানো ভালোভাবে হয়ে গেছে। এবারে যে আগে থেকে যে ছোলাগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই ছোলাগুলো এখানে এবারেতে আলুতে ঢেলে দিলাম। দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এই যে ঝোলটা আছে সেই ঝোলটাকে একদম শুকিয়ে নেব। এবার আমি ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করে নিচ্ছি আরও 10 মিনিটের জন্যে। তো 10 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। এই রান্নাটা কিন্তু খুবই সিম্পল আর খেতে কিন্তু সুস্বাদু বন্ধুরা। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি মিট মশলা একটু 1 চামচের মতো মিট মশলা গুঁড়ো এখানে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণের জন্য আমি এখানে রান্নাটা করে নিয়েছি 2 থেকে 3 মিনিটের মতো। তো বন্ধুরা আজকে আমার এই খুবই সিম্পল এবং সুস্বাদু এই ছোলা ভুনা রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে।
তো আজকে এই পর্যন্ত, আবার অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। তো বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।